আপনি কি খেয়াল করেছেন মেসোপটেমিয়ার গিলগামেশ, ভারতীয় মনু, বাইবেলের নুহ কিংবা গ্রিক দেউকালিয়ন প্রায় সব সভ্যতার পুরাণে আছে এক মহাপ্লাবনের গল্প। কিন্তু প্রশ্ন হলো, এত দূরের সংস্কৃতি যাদের মধ্যে কোনো যোগাযোগই ছিল না, তারা কিভাবে একই ধরনের গল্প বানালো? এটা কি কেবল কাকতালীয়, নাকি এর পেছনে আছে কোনো বাস্তব ইতিহাস, কোনো ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়, নাকি মানুষের মস্তিষ্কই তৈরি করেছে এক ধরনের কালেকটিভ মেমোরি? আজকের ভিডিওতে আমরা খুঁজব সেই উত্তর, গিলগামেশ ও প্রথম প্লাবনের গল্প। আমাদের যাত্রা শুরু করতে হবে প্রায় 4000 বছর আগে, মেসোপটেমিয়ার উর শহরে। সেখানে লেখা হয়েছিল বিশ্বের প্রথম মহাকাব্য এপিক অব গিলগামেশ। গল্পে বলা হয়, দেবতারা মানবজাতির উপর বিরক্ত হয়ে পুরো পৃথিবী প্লাবিত করার সিদ্ধান্ত নেয়। কিন্তু এক দেবতা একজন মানুষকে সতর্ক করে, একটি নৌকা বানাও, প্রাণীদের জোড়ায় জোড়ায় তুলে নাও। ফলাফল, গিলগামেশ বন্যা থেকে রক্ষা পায় আর মানবজাতি টিকে যায়। এটা কি শুধু কল্পকাহিনী, নাকি সত্যিই কোনো ভয়ঙ্কর প্লাবন ঘটেছিল যা প্রাচীন মানুষের মনে গেঁথে গিয়েছিল? মনু ও ভারতীয় প্লাবন। ভারতীয় পুরাণেও পাওয়া যায় এক চমকপ্রদ মিল। মনু নামের এক ঋষিকে একদিন এক ক্ষুদ্র মাছ সতর্ক করে দেয়, একটি বিশাল বন্যা আসছে, তুমি নৌকা তৈরি করো। মাছটি পরে বিশাল আকার ধারণ করে মনুর নৌকাকে টেনে নিয়ে যায় নিরাপদ স্থানে। মনুর থেকে শুরু হয় নতুন মানব প্রজন্ম। এখানে কাকতালীয় মিল, নৌকা, প্রাণী রক্ষা, মানবজাতির পুনর্জন্ম। প্রশ্ন হল, ভারতীয় মনু আর মেসোপটেমিয়ার গিলগামেশকে একই বাস্তব ঘটনার দুই আলাদা ব্যাখ্যা? বাইবেল ও নুহের নৌকা। বাইবেলের জেনেসিস বইতে আমরা দেখেছি মানবজাতি দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে আর ঈশ্বর সিদ্ধান্ত নিলেন সব ধ্বংস করবেন। কিন্তু নুহ ছিলেন ধার্মিক, তাকে বলা হলো এক বিশাল নৌকা বানাতে, প্রতিটি প্রাণী জোড়া জোড়া ভেতরে তুলতে। 40 দিন 40 রাতের বন্যার পর অবশেষে নৌকাটি ভেসে ওঠে একটি পাহাড়ে, এবং নুহ থেকে আবার শুরু হয় মানব ইতিহাস। এখানেও আমরা পাই সেই একই মোটিভ, নৌকা, প্রাণী, ধ্বংস আর নতুন সূচনা। গ্রিক দেউকালিয়ন ও বিশ্বজোড়া মিল। গ্রিক মিথেও আছে প্রায় একই গল্প। জিউস সিদ্ধান্ত নিলেন মানুষকে ধ্বংস করবেন, তবে দেউকালিয়ন ও তার স্ত্রী পেয়েরা নৌকায় বেঁচে যান। পরে তারা পাথর ছুঁড়ে নতুন মানুষ তৈরি করেন। এমনকি আমেরিকার মায়া সভ্যতা, অস্ট্রেলিয়ার আদিবাসী সংস্কৃতি, চীনা পুরাণ, সবখানে আছে কোনো না কোনো প্লাবনের গল্প। প্রশ্ন হলো, এত বিচ্ছিন্ন সংস্কৃতি কিভাবে একই রকম কাহিনী তৈরি করল? সম্ভাব্য বৈজ্ঞানিক ব্যাখ্যা। গবেষকরা কয়েকটি ব্যাখ্যা দেন। নাম্বার 1, স্থানীয় বন্যার স্মৃতি। টাইগ্রিস, ইউফ্রেটিস, গঙ্গা, নীলনদ, প্রাচীন সভ্যতাগুলো নদীর তীরে তৈরি হয়েছিল। ভয়ঙ্কর বন্যা ঘটেছিল বহুবার, সেই স্মৃতিগুলোকে অতিরঞ্জিত করে মিথে রূপান্তরিত করা হয়েছিল। নাম্বার 2, শেষ আইস এজ পরবর্তী সমুদ্রপৃষ্ঠ বৃদ্ধি। প্রায় 12,000 বছর আগে আইস এজ শেষ হওয়ার পর সমুদ্রপৃষ্ঠ দ্রুত বেড়ে গিয়েছিল, উপকূলের বহু শহর ডুবে গেছে। হয়তো সেই স্মৃতি মানুষের মধ্যে মিথ হয়ে টিকে গেছে। নাম্বার 3, কালেকটিভ মেমোরি হাইপোথিসিস। মানুষের মস্তিষ্ক বিপর্যয়ের স্মৃতি খুব শক্ত করে রাখে, প্রজন্মের পর প্রজন্ম ধরে তা গল্পের রূপ নেয়। প্রতীকী ব্যাখ্যা। কিছু গবেষক বলেন বন্যা আসলে প্রতীক, পানি মানে ধ্বংস, আবার নতুন জীবনের জন্ম। বন্যা ধ্বংস করে পুরনো সমাজ আর ভেতর থেকে জন্ম নেয় নতুন সভ্যতা। এটাই ডেথ রিবার্থ মোটিভ, যা প্রায় সব মিথে পাওয়া যায়। আধুনিক প্রেক্ষাপট। আজ আমরা আবার এক নতুন সংকটে আছি। ক্লাইমেট চেঞ্জ, গ্লোবাল ওয়ার্মিং, সমুদ্রপৃষ্ঠ আবার বেড়ে যাচ্ছে। আজকের মানুষও কি একদিন নতুন বন্যার মিথ তৈরি করবে? হয়তো 5000 বছর পর কি আমাদেরও গল্প বলা হবে, যেমন আজ আমরা বলি গিলগামেশ বা নুহের গল্প? তাহলে আসল সত্যটা কি? এটা কি সত্যি কোনো ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয় ছিল, নাকি শুধু মানুষের কালেকটিভ মেমোরি, নাকি প্রতীকী গল্প যা আমাদের শেখায় প্রতিটি ধ্বংসের পরেই আসে নতুন শুরু? আপনার কি মনে হয়, প্রাচীন প্লাবনের মিথগুলো কি সত্যের প্রতিফলন, নাকি মানুষের কল্পনার জাদু? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না।